सर्वम शुभमयम शिवानंता शिवकृपानंता। आज के আমরা মেষলগ্ন মেষ রাশির ফেব্রুয়ারি 2026 দৈনিক পথচলা নিয়ে আলোচনা করব। তো ফেব্রুয়ারি 2026 পয়লা তারিখে কী গ্রহ সন্নিবেশ থাকছে সেদিকে আমরা আগে একটু নজর দিই। আপনাদের থার্ড হাউসে বৃহস্পতি বক্রগতিতে থাকছে মিথুন রাশিতে, ফোর্থ হাউসে সক্ষেত্রে থাকছে চন্দ্র কর্কট রাশিতে, ফিফথ হাউসে কেতু থাকছে সিংহ রাশিতে, দশমে একাধিক গ্রহ রবি বুধ মঙ্গল শুক্র মকর রাশিতে, একাদশে থাকছে রাহু কুম্ভ রাশিতে, দ্বাদশে শনি থাকছে মীন রাশিতে। বুধ আপনাদের তৃতীয় এবং ষষ্ঠপতি কুম্ভ রাশিতে সঞ্চার করবে 3 ফেব্রুয়ারি। এই কুম্ভ রাশিতে 26 ফেব্রুয়ারি বুধ বক্রগতিতে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বক্রগতির বুধ। এবং ফাইনালি 11 এপ্রিল গিয়ে মীন রাশিতে সঞ্চার করবে। মঙ্গল আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ এবং অষ্টমপতি কুম্ভ রাশিতে 23 ফেব্রুয়ারি ট্রানজিট করবে। তার আগে অবধি মকর রাশিতে অবস্থান করে থাকছে এবং 2 এপ্রিল অবধি মঙ্গল আপনাদের কুম্ভ রাশিতে থাকবে। দশম থেকে একাদশে ট্রানজিট হচ্ছে, দশম আর একাদশ মিলিয়ে অবস্থান থাকছে। শুক্র আপনাদের দ্বিতীয় এবং সপ্তমপতি 6 ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে ট্রানজিট করছে একাদশে, অর্থাৎ আপনাদের 10th আর 11th, এবং 2 মার্চ গিয়ে মীন রাশিতে সঞ্চার করবে। রবি কুম্ভ রাশিতে সঞ্চার করবে 13 ফেব্রুয়ারি, তার আগে অবধি মকর রাশিতে অবস্থান করে থাকছে। তো রবিরও 10th to 11th হাউস ট্রানজিট হচ্ছে। তো ম্যাক্সিমাম প্ল্যানেটারি কিন্তু দশম এবং একাদশ ভাব তাদের টেন্ডেন্সি থাকছে। কাল সর্পযোগ সংগঠিত হচ্ছে সৌরমণ্ডলে 23 ফেব্রুয়ারি থেকে। এই কাল সর্পযোগ আপনাদের পঞ্চম এবং একাদশকে কেন্দ্র করে সংগঠিত হচ্ছে। 17 ফেব্রুয়ারি 2026 বলয়গ্রাস সূর্যগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনাদের একাদশভাবে সংগঠিত হবে পঞ্চম আর একাদশ অ্যাক্সিসে। বৃহস্পতি বক্রগতিতে মিথুনে থাকছে, শনি দ্বাদশে থাকছে, রাহুকেতুর অ্যাক্সিস পঞ্চম একাদশ। 15 ফেব্রুয়ারি আমরা রাতে মহাশিবরাত্রি পাচ্ছি। 5:04 স্টার্ট হবে 15 ফেব্রুয়ারি শিবরাত্রি। 16 ফেব্রুয়ারি সোমবার সকাল বিকেল 5:33 অবধি শিবরাত্রি চলবে। তো এই যে গুরুত্বপূর্ণ আমরা প্ল্যানেটারি পজিশন পাচ্ছি, বিশেষ করে আপনাদের দশম আর একাদশ, সুতরাং কর্মভাব, আয়ভাব, বন্ধু বান্ধব, সোশ্যাল মিডিয়া ইত্যাদি এই যে প্ল্যাটফর্মগুলো, এই ক্ষেত্রগুলোতে কিন্তু আপনারা বিশেষ রকম অ্যাক্টিভেশন পাবেন। কিছু বন্ধু বিচ্ছেদ হতে পারে, বড় ভাই বোনদের সঙ্গে সমস্যা হতে পারে। কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের সজাগ থাকতে হবে। মেষ রাশির 7.5 চলছে। আবার মেষ রাশির জন্মকালীন যে দশা অন্তর্দশা হরোস্কোপ অনুযায়ী সেটা সাপোর্ট করলে একটা হিউজ ইনকামের কিন্তু সম্ভাবনা, একটা ক্যারিয়ার গ্রোথেরও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। মাসের প্রথম দুটো দিন 1 and 2 ফেব্রুয়ারি 2026 মেষ রাশি মেষলগ্ন পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে, মানসিক একটা স্ট্রেংথ পাবেন। তবে তার সঙ্গে কিছু মানসিক চাঞ্চল্যও থাকছে, রাগ মেজাজ ইগোয়েস্টিক অ্যাটিটিউডটাও কিন্তু প্রচণ্ডভাবে বৃদ্ধি পাবে। কিছু আমোদ প্রমোদের পরিস্থিতিও দেখা যাচ্ছে, কিছু উৎসব, কিছু এন্টারটেনমেন্ট, কিছু বিনোদনেরও একটা পরিস্থিতি দেখা যাচ্ছে। কিন্তু ওভারঅল যেহেতু একটা একাধিক গ্রহের আমরা স্টেলিয়াম দেখছি দশমভাবে, সুতরাং একটা ব্যালেন্স কিন্তু আপনাদের মেনটেন করতে হবে। 3 আর 4 3rd and 4th ফেব্রুয়ারি 2026 মেষলগ্ন মেষরাশি সন্তানকে নিয়ে কিছু সমস্যা, মায়ের আকস্মিক কিছু স্বাস্থ্যহানি এবং মন মানসিকতার মধ্যে একটু কনফিডেন্সের অভাব দেখা দিতে পারে।
5 আর 6, 5th and 6th, 5, 6, 7, 5th, 6th and 7th February 2026 মেষলগ্ন মেষ রাশি। মন মানসিকতার মধ্যে একটু হতাশ ভাব, একটু খুঁতখুঁতে ভাব, মাইক্রো ম্যানেজমেন্ট, অহেতুক বিষয় নিয়ে ইম্পর্টেন্স দেওয়া, মায়ের সঙ্গে কিছু বিবাদ, গৃহ থেকে দূরে যাওয়ার একটা সম্ভাবনা। 8 আর 9, 8th and 9th February 2026 মেষলগ্ন মেষ রাশি। মন মানসিকতার মধ্যে একটা চাঞ্চল্য থাকবে, পারিবারিক সুখ শান্তি একটু বিঘ্নিত হতে পারে, দূর ভ্রমণের যোগ দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে বিদেশের সঙ্গে কিছু যোগাযোগ, বিদেশ থেকে আয় উন্নতির যোগ কিন্তু দেখা যাচ্ছে। 10, 11, 12, 10th, 11th, 12th মন মানসিকতার মধ্যে একটা অবসাদগ্রস্ত ভাব, মায়ের শরীর স্বাস্থ্য আকস্মিকভাবে ডিস্টার্ব হতে পারে, মন মানসিকতার মধ্যে একটা সিক্রেটিভ ভাব, একটু অন্তর্মুখী ইন্ট্রোভার্টিশ একটা সেন্টিমেন্টাল ভাব থাকবে, সেটাকে কিন্তু একটু ওভারকাম করে চলতে হবে। 13 আর 14, 13th and 14th February 2026 মেষলগ্ন মেষ রাশি। বিশেষভাবে একটা ভাগ্যোন্নতির যোগ দেখা যাচ্ছে, উচ্চ বিদ্যায় সাফল্য, ক্যারিয়ার চেঞ্জ, আর্থিক দিকে শুভ একটা পরিবর্তন, কিছু শুভ সংবাদ, বাবার শরীর স্বাস্থ্যের উন্নতি। 15th and 16th অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো দিন, শিবরাত্রির একটা বিশেষ পুণ্যতিথি। মন মানসিকতার মধ্যে একটা স্থিরতা পাবেন, একটা দৃঢ়তা পাবেন এবং কর্মক্ষেত্রে বিশেষভাবে কিছু সাফল্য অর্জন করতে পারেন, কর্মসূত্রে কিছু ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। 17, 18, 19, 17th, 18th, 19th অত্যন্ত ক্রিটিক্যাল এক্লিপস টাইম, বিশেষভাবে নিজের মন মানসিকতাকে একটু কন্ট্রোলে রাখতে হবে, দাম্পত্য জীবনে অশান্তি হতে পারে, বন্ধু বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা, ট্রাভেল ভ্রমণ একটু রেস্ট্রিকশন রাখতে পারলে ভালো হবে, আপনারা উপকৃত হবেন। একটু সেফটি মেজার্সগুলো মেনটেন করতে হবে। প্রভূত ইনকামের আয় উন্নতির যোগ আছে যদি জন্মছক সাপোর্ট করে। 20 আর 21, 20th and 21st ভ্রমণের যোগ, ব্যয়বাহুল্যতা, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু ডিফিকাল্টি আসতে পারে, মন মানসিকতার মধ্যেও একটা এক্সট্রিম সেন্টিমেন্টাল ইমোশনাল ভাব থাকবে। 22 আর 23, 22nd and 23rd মন মানসিকতার মধ্যে দৃঢ়তা, উদ্যম, উৎসাহ এবং বিশেষভাবে কর্মে সাফল্যের একটা প্রেরণা এবং সাফল্য লাভ। 24 আর 25 বিশেষভাবে মন মানসিকতার মধ্যে একটা কনস্ট্রাকটিভ গঠনমূলক চিন্তাভাবনা, আয় উন্নতির দিক শুভ, পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি, মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি, ক্রিয়েটিভ ফিল্ডেও কিন্তু সাকসেস পাবেন। 26 আর 27 বিশেষভাবে কমিউনিকেশন, যোগাযোগ, সোশ্যাল মিডিয়া, উচ্চ বিদ্যায় সাফল্য, ক্যারিয়ারে কিছু পজিটিভ চেঞ্জ, সন্তানের জন্য শুভ ভাব, কিছু এডুকেশনাল ক্ষেত্রে কোনো অ্যাডমিশন, কোনো সার্টিফিকেশন, নতুন কিছু লার্নিংয়ের ইচ্ছে থাকলে সেটা করা, বিশেষভাবে কিন্তু নিজস্ব ডেভেলপমেন্টের জন্য একটা শুভ সময় 26 আর 27। 28শে ফেব্রুয়ারি 2026 মাসের শেষ দিন, মন মানসিকতার মধ্যে একটা শক্তি, একটা উৎসাহ, উদ্যম, কনফিডেন্স, আত্মবিশ্বাস বৃদ্ধি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, মায়ের শরীর স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট, পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি। ওভারঅল 2026 ফেব্রুয়ারিতে মেষলগ্ন মেষ রাশি আপনাদের যেহেতু একাদশভাবে গ্রহণ সংগঠিত হচ্ছে, এই গ্রহণের সময় একটু বাবা মা এবং যারা বয়স্ক এল্ডার্স আছে তাদের আকস্মিকভাবে শারীরিক একটা অবনতি হয় এবং সেই ক্ষেত্রে একটু সিচুয়েশন হাতের বাইরেও চলে যায় অনেক সময়। সেই জায়গায় একটু আপনাদের সাবধান সতর্ক থাকতে হবে। আপনাদের একাদশভাবে রবি, শুক্র, চন্দ্র, বুধ,
রাহু। সুতরাং এতগুলো প্ল্যানেটস ওখানে থাকছে, যেরকম জন্মছক সাপোর্ট করলে আর্নিং, অর্থনৈতিক দিক, ইচ্ছা পূরণের দিকটা বিশেষভাবে ট্রিগার্ড হবে, আবার জন্মছক সাপোর্ট না করলে কিন্তু আয় উন্নতির দিকটা আকস্মিকভাবে অর্থনৈতিক একটা ব্লকেজ এসে যেতে পারে। এটা আপনাদের সাবধান থাকতে হবে। এবং 10th হাউসে একাধিক গ্রহ মাসের প্রথমেই, এটাও কিন্তু কিছুটা গোলযোগ, কিছুটা কনফিউশন, কিছুটা স্ক্যাটার্ড এনার্জি তৈরি করতে পারে কর্মক্ষেত্রে, এবং তার প্রভাব আপনাদের সাংসারিক জীবনেও পড়বে। চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট থেকে অবশ্যই সাবধান থাকবেন। মঙ্গল তুঙ্গস্থ, তারপর মঙ্গলের যে প্রভাব আমরা দেখছি সেটা খুবই স্ট্রং। এই মকরের মঙ্গল এবং তারপর মঙ্গল মাসের শেষ প্রান্ত হলেও 23 ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করলেই অঙ্গারক যোগ। তো 11th হাউসে অঙ্গারক যোগ, এবং সেটা ঠিক এক্লিপসের পরপর। সুতরাং একটা খুব হিটেড এনভায়রনমেন্ট, একটা খুব এক্সপ্লোসিভ এনভায়রনমেন্ট কিন্তু তৈরি হতে পারে। আপনাদের অবশ্যই সাবধান থাকতে হবে। নানান রকম ছোট ছোট সংক্ষিপ্ত শর্টস ভিডিওর মাধ্যমে অনেক প্রতিকার, অনেক কিছু আপনাদের জানিয়েছি, সেগুলো একটু দেখে নেবেন, দেখলে উপকৃত হবেন। এবং 15ই ফেব্রুয়ারি 2026 রবিবার রাতে অতি অবশ্যই শিবরাত্রির যে বিধান দিয়েছি, প্রত্যেকটা রাশি লগ্ন অনুযায়ী, প্রত্যেকটা তত্ত্ব অনুযায়ী কিন্তু আলাদা আলাদা করে আপনাদের আমি বিধান দিয়েছি, সেটা ফলো করবেন। করলে একটা বিশেষ প্রোটেকশন কিন্তু আপনারা পাবেন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।